আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো ভীষণ মজাদার ভিন্ন স্বাদের ছোট বড় সবার পছন্দের ডেজার্ট নবাবী সেমাই। তো আজকে একটু ডিফারেন্টভাবে বানাবো, তো চলুন শুরু করা যাক। প্রথমেই প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিব। তারপরে বাদামটাকে একটু হালকা করে ভেজে তুলে নিব। বাদামটা তুলে নেওয়ার পরে ওই একই ঘিয়ের মধ্যে আমরা 2 প্যাকেট সেমাই দিব। সেমাইটা একটু হালকা ভাজা করার পরে চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে গুঁড়া দুধ দিয়ে সেমাইটাকে একটু ভেজে একটু হালকা বাদামি রঙের করে নিব। এখন আমরা বাদশাহী ক্রিমটা তৈরি করব। তার জন্য আমরা একটা হাঁড়ির মধ্যে 2 লিটার দুধ গরম করে ঘন করে নিব, আর সাথে 1 কাপ গুঁড়া দুধ মিক্সড করে নিব। দুধটাকে আমরা একটু ঘন করে নিব। স্বাদ মতো চিনি অ্যাড করে নিব। টেস্টটা বাড়ানোর জন্য ডানো ক্রিম 1 টিন পুরোটা দিয়ে দিব। দেওয়ার পরে ক্রিমটার সাথে দুধের মিশ্রণটা খুব তাড়াতাড়ি নেড়ে নিব, না হয় ক্রিমটা স্মুথ হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হয় ক্রিমটা দলা পেকে যাবে, স্মুথলি হবে না। পর্যায়ে মিশ্রণটির মধ্যে আরও একটু ঘন করার জন্য, আরও টেস্টি করার জন্য 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ও কর্নফ্লাওয়ারের মধ্যে একটু পানি নিয়ে মিক্সড করে ঘন দুধের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে মিশিয়ে নিব। মিশিয়ে একদম স্মুথ করে নিব। ক্রিমের মিশ্রণটি এরকম ঘন হলে আমরা চুলাটা বন্ধ করে ক্রিমটাকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমরা একটা সার্ভিং ডিশের মধ্যে সেমাইয়ের অর্ধেকটা নিয়ে নিব। তারপরে ক্রিমটা গরম ক্রিমটাই পুরো সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। গরম দিলে সেমাইটা খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশে যাবে। পুরো ক্রিমটাই আমরা দিয়ে দিব। তারপরে বাকি যে সেমাইটুকু ছিল সেটুকু আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ইচ্ছামতো বাদাম কুচি দিয়ে আপনি সার্ভ করতে পারেন, বা চেরি দিতে পারেন। খাবারটাকে আকর্ষণীয় করার জন্য যা কিছু দিতে পারেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। সবাই একবার হলে ট্রাই করবেন।